আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানিতে আজকের এই দিনী মুবারক পরিবেশে আল্লাহ আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেছেন। তার মহান দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোন নিয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআনে কারীমের ওয়াদা আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবি নিয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নিয়ামতও বাড়িয়ে দেন। আখিরাতের কোন নিয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নিয়ামতও বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হয়ে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দান করেন। এরপরেও আসতে থাকে তো ওই বুঝ বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে নিয়মিত ভাবে, তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চুম্বকও বানিয়ে দেন। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথ হারায়, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, বরং আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে দেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, এত সময় যে কথাগুলো শোনানো হলো, লক্ষ্য করেন প্রত্যেক মাসিক প্রোগ্রামে এই একই কথা দোহরানো হয়। শুরুর 2-4 মিনিট একই কথা প্রত্যেকবার। হয়তো কখনো কখনো বাদ পড়তে পারে, তা না হলে স্বাভাবিক প্রত্যেক মাসিক প্রোগ্রামে প্রত্যেক আলোচনাতে 2-4 মিনিট শুরুর এই গদবাঁধা কথাগুলোই কেমন যেন শোনানো হয়। হে আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো কি আসলে গদবাঁধা কোনো কথা শোনাই দেওয়া, না এই কথা বারবার শোনানোর উদ্দেশ্য অন্য? এর গুরুত্ব অন্তরের মধ্যে জাগ্রত করা, অসম্ভব গুরুত্বের কারণে একই কথাকে বারবার সামনে এনে আমার আপনার ভিতরে তার ভাবনা আর চেতনাকে জাগ্রত করা। আমার প্রিয় ভাইরা, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলার নিজাম বারবার সামনে আনে। যে বিষয় দেখলেই একটা, কিন্তু এমন একটা বিষয় যার প্রভাব জীবনে হাজারো বিষয় পড়ে। আপনি লক্ষ্য করেন সূরা ফাতিহা, একই সূরা ফাতিহা দৈনিক
যতবার সে নামাজ পড়ে প্রতি নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা শোনে। কেন? একই সূরা ফাতিহা। তার কারণ হলো সূরা ফাতিহা একই সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহার কথাগুলি পুরো কোরআন ও হাদিসের নির্যাস কথা। এর এক একটা শব্দের ভিতরে কোরআন ও হাদিসের মগজ বক্তব্য লুকানো, যার কারণে দৈনিক প্রত্যেক নামাজে প্রতি রাকাতে এই সূরা ফাতিহা আমার আপনার সামনে আনা, যে এই সূরা ফাতিহাকে যদি বুঝে নিতে পারো, দিলের ভিতরে ধারণ করতে পারো, তো এই সূরা ফাতিহার প্রভাব তোমার জীবনের প্রতিটি স্থানে পড়বে। লক্ষ্য করেন, নামাজ শুরু করা হয় আল্লাহু আকবার দিয়ে। একই আল্লাহু আকবার শব্দ, আল্লাহ বড়, আল্লাহ বড়। নামাজ শুরু করতেছে তখনও আল্লাহু আকবার, রুকুতে যাইতেছে তখনও আল্লাহু আকবার, সাজদায় যাইতেছে তখনও আল্লাহু আকবার, সাজদা থেকে উঠতেছে একই আল্লাহু আকবার, আবার সাজদায়, আবার সাজদা থেকে ওঠা। লক্ষ্য করেন, যতবার অবস্থার পরিবর্তন, সব জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। প্রত্যেক দিন নামাজের ভিতরে তো হলো, আযানের ভিতরে কতবার, ইকামতের মধ্যে কতবার একই আল্লাহু আকবার শব্দ। কেন এতবার? শব্দ একটা, কিন্তু এই শব্দ এর প্রভাব এত ব্যাপক, যদি কেউ এই শব্দের চেতনাকে দিলের ভিতরে লালন করে নিতে পারে, ধারণ করে নিতে পারে, এক আল্লাহু আকবার শব্দের প্রভাব তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্থানে পড়তে পারে। যার কাছে আল্লাহু আকবারের চেতনা জেগে উঠছে, সে কখনো সম্পদকে অন্তরে জায়গা দেবে না, সে কখনো দুনিয়ার সম্মানকে প্রাধান্য দিবে না, সে কখনো কোন পদ মান মর্যাদাকে প্রাধান্য দিবে না। কোন পরিস্থিতি, কোন বড় তাকে ন্যায় থেকে চুল পরিমাণ সরাতে পারবে না, কারণ তার দিনের ভিতরে সব থেকে বড়, একমাত্র বড়, তার দিল বুঝে নিয়েছে, উপলব্ধি করে নিয়েছে। হে আমার প্রিয় ভাই, ছোট্ট এক শব্দ আল্লাহু আকবার এতবার প্রত্যেক দিন, প্রত্যেক আযানে, প্রত্যেক ইকামতে 6 বার করে, 6 বার করে 12 বার, দিনে 60 বার শুধু আযানে হবে, আর নামাজ তো রইল একই শব্দ বলা। দেখেন আল্লাহ তাআলার আরেকটা নাম, সিফাতে নাম, যার প্রভাব জীবনের অনেক জায়গাতে। আল্লাহ আমার রব, রব মানে পালন কর্তা। আমাকে পালেন কে? দোকান, ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, তো আল্লাহ আমার পালন কর্তা। দোকান না, চাকরি না, ক্ষেত না, কারো সম্পর্ক না। এই একটা শব্দের প্রভাব অনেক ব্যাপক হওয়ার কারণে লক্ষ্য করেন, নামাজ শুরু করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার রবকে তুমি স্মরণ রেখো। দাঁড়ানো থেকে রুকুতে যাইতেছে, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম, তোমার রবকে মনে রেখো। রুকু থেকে উঠতেছে অল্প সময়ের জন্য, রব্বানা
লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। রব্বানা, কে তোমার রব, স্মরণ রেখো, মনে রেখো। সাজদায় যাইতেছে, সুবহানা রব্বিয়াল আ'লা, রব্বি রব্বি। ওই একই শব্দ, কে তোমার রব, কে তোমার পালনকর্তা, স্মরণ রেখো। সামান্য এক মুহূর্তের জন্য বসতেছে, আবার ওই শব্দকে স্মরণ করানো হইতেছে, রব্বি রব্বি। সামান্য এক মুহূর্তের বিলম্বে আবার সাজদায়, আবার স্মরণ করানো, সুবহানা রব্বিয়াল আ'লা, রব্বি রব্বি। দেখেন যতবার অবস্থার পরিবর্তন, কোন অবস্থায় রব্বা শব্দটা বাদ দেওয়া হয়েছে। দাঁড়ানোতে তখনও রব্বি, রুকুতে তখনও রব্বি, সামান্য রুকু থেকে উঠে দাঁড়াইতেছে তখনও রব্বা, সাজদায় গিয়েছে তখনও রব্বি, মুহূর্তের জন্য উঠতেছে তখনও রব্বি, এক মুহূর্তের বিলম্বে আবার সাজদায়, আবার রব্বি। একই শব্দ, কেন এতবার? শব্দ একটা, কিন্তু এর প্রভাব হাজারো জায়গায়। গোটা জীবনের পরে, জীবনের প্রতিটি কাজের পরে এর প্রভাব। তো গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলার নিজাম বারবার সামনে আনা, বারবার সামনে আনা। আল্লাহ যখনই আলোচনায় বসা হয়, আলোচনার শুরুতে খুতবা পড়া হয়। খুতবার মধ্যে ওই কমন শব্দ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। কমন শব্দ নবীদের পরে দুরূদ। যতবার আলোচনা, প্রত্যেক আলোচনাতে আল্লাহর প্রশংসা, রাসূলের পরে দুরূদ। কেন? তোমার মাওলাকে সামনে রেখে চলো, জবানকে মাওলার প্রশংসার বানাও। তোমার জীবনের সামনে রাসূলকে রেখো, রাসূলের পরে সালাত ও সালামের জীবন বানাও। মানুষ যে কোনো কাজ করে, তুমি কোনো কিছু না জানো, কমপক্ষে বিসমিল্লাহ পড়ে করে। একই বিসমিল্লাহ, ঘরে ঢোকে বিসমিল্লাহ, বের হয় বিসমিল্লাহ, জামা পরে বিসমিল্লাহ, জামা খোলে বিসমিল্লাহ, মসজিদে ঢোকে, বের হয় বিসমিল্লাহ, পানি খায় বিসমিল্লাহ, খাবার খায় বিসমিল্লাহ, যে কোনো জিনিস ধরে তো বিসমিল্লাহ। কোন কাজটা আছে বিসমিল্লাহ ছাড়া? একই বিসমিল্লাহ, হাজার বার না। একটা মানুষের জীবনে যদি সে সঠিকভাবে বলতে থাকে, লাখবার একই বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। হে আমার প্রিয় ভাই, আল্লাহকে সামনে রেখে চলা, আল্লাহকে জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে চলা, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সাহায্য প্রার্থী হয়ে চলা। ছোট ছোট কথা, কিন্তু এর প্রভাব অনেক বড়, অনেক ব্যাপক, অনেক বিস্তৃত, জীবনের প্রতিটি স্থানের প্রভাব। তো যে কথাগুলি অনেক ব্যাপক প্রভাব রাখে, ওই কথাগুলিকে একবার না, দুইবার না, 10 বার না, বারবার সামনে অবস্থ শুধু শব্দটা আওড়ায়, আর বুঝমান ওই শব্দের ভিতর থেকে চেতনাকে ধারণ করে, চেতনাকে জাগ্রত করে। প্রতিটি কাজে বিসমিল্লাহ এর মানে হলো আমি প্রতিটি কাজে আমি অক্ষম, আল্লাহর সাহায্য ছাড়া আমি সম্ভবই না। পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ,
কেন? এই পানি পান করা সম্ভব না আল্লাহর সাহায্য ছাড়া, এই পানিকে হজম করা সম্ভব না আল্লাহর সাহায্য ছাড়া। ঘরে ঢোকে বিসমিল্লাহ বলে, আল্লাহ এই ঘরে ঢোকা সম্ভব না আপনার সাহায্য ছাড়া। ঢুকতেছে তখনও বলতেছে আপনার সাহায্যে ঘরে ঢুকতেছে, আপনার নাম নিয়ে ঢুকতেছে। কারণ উঠানো পা ঘরের ভিতরে রাখতে পারবো, এর দিকে রাখতে, ঘরের ভিতরে ঢুকতেছি, ঘর আমার জন্য নিরাপদ হবে না আপনার সাহায্য ছাড়া, রহমতের হবে না আপনার সাহায্য ছাড়া, বরকতের হবে না আপনার সাহায্য ছাড়া। আল্লাহ প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ পড়ে ভিতরে এই চেতনাকে যদি কেউ জায়গায় দিতে পারে যে আমি প্রত্যেকটি কাজে আমি আমার মাওলার কাছে মুহতাজ, সারা পা মুহতাজ, আমার আল্লাহ সাহায্য ছাড়া আমার জীবনের কোনো কিছুই চলা সম্ভব। এর নাম আবদিয়্যাত। মানুষ আল্লাহকে পাওয়ার পথে মেহনত করতে করতে শেষ যে মাকামকে বলা হয় মাকামে আবদিয়্যাত। সমস্ত কাজে কর্মে সিদ্ধান্তে সে আল্লাহর কাছে মুখাপেক্ষী, আল্লাহর মুহতাজ, আল্লাহর সাহায্য ছাড়া আমি বলতেও পারি না, বুঝতেও পারি না, দেখতেও পারি না, শুনতেও পারি না, কোনো কিছু আঞ্জাম দিতে পারি না। এই যে মানসিকতা প্রত্যেকটি কাজে, এ কত দামি জানেন? বলা হয় এবং সঠিক বলা হয় নবুয়ত থেকে এই আবদিয়াতের মর্যাদা বেশি। হঠাৎ শুনলে অবাক লাগবে, প্রশ্ন লাগবে। নবুয়তের মর্যাদা থেকে আবদিয়াতের মর্যাদা বেশি। কল্পনা করেন, এই যে ছোট্ট একটা ভাবনা যে আমি সারা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ সাহায্য ছাড়া আমার চোখ অচল, আমার কান অচল, আমার জবান অচল, আমার বুঝ অচল, আমার সবকিছু অচল। প্রত্যেকটি কদমে কদমে আমি আল্লাহর মুহতাজ, প্রতিটি পলকে পলকে আমি আল্লাহর মুহতাজ, আমি প্রতিটি লম্হা লম্হাতে আমি আল্লাহর মুহতাজ, আমি আল্লাহর মুখাপেক্ষী। একমাত্র আল্লাহর মুহতাজ, একমাত্র আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ, আমরা যে সূরা ফাতিহা পড়ি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর অর্থই হলো ওয়া ইয়্যাকা না'বুদু, এর অর্থই হলো ইয়্যাকা না'বুদু, মাওলা আমি আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই সাহায্য প্রার্থনা করি। আমি আপনার গোলাম, আমি আপনার আব্দ। আবদিয়াতের কথা, আর এই আবদিয়াতের প্রকাশ হলো আল্লাহর সাজদা করা, আল্লাহর ইবাদত করা, আর সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাওয়া। এই আবদিয়াত এত দামি, এত দামি যে নবুয়ত থেকেও আবদিয়াত বেশি দামি। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে মর্যাদার যে স্থান, ওই স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার গুণের মধ্যে একটা গুণ উল্লেখ করছেন। নবীজি মেরাজের ঘটনা যখন আল্লাহ কোরআনে শোনাইতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবীর পরিচয়, নবী আল্লাহর গোলাম। নবী আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আব্দ, এই শব্দটা এখানে উল্লেখ করছে।
নবীর পরিচয় নবী হিসেবে এখানে দেন নাই, সমস্ত নবীদের সরদার বলেন নাই, আল্লাহর আব্দ এই শব্দটা বলে। আর দামি হবে না কেন? সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠানোই হয়েছে, বরং নবুয়তের সিলসিলাই করা হয়েছে। নবুয়তের সিলসিলা এই ধারাটাকেই বানানো হয়েছে সমস্ত মানুষকে আব্দিয়াতের মানুষ বানানোর জন্য। যে জন্য নবুয়ত বলেন, নবুয়ত বেশি দামি হবে না নবুয়ত যে জন্য সেই জন্যটা বেশি দামি হবে? নবুয়তের সিলসিলাই হলো আব্দিয়াতের সিলসিলাকে ধরে রাখা, আব্দিয়াতের সিলসিলাকে আগায় নেওয়া। যখন নবুয়তের উদ্দেশ্যই মানুষকে আব্দিয়াতের মানুষ বানানো, তো এই আব্দিয়াতের মর্যাদা তো নবুয়তের থেকে বেশি হওয়াটা স্বাভাবিক। হে আমার প্রিয় ভাইরা, কারণ মনে প্রশ্ন আসতে পারে, যখন নবুয়ত থেকে আব্দিয়াত বেশি দামি, তাহলে আমি উন্নত আব্দিয়াত অর্জন করে নবীর থেকেও একজন উম্মত দামি হতে পারবে কিনা? উত্তর হলো, হে আমার প্রিয় ভাইয়া, এক নম্বর, নবীর ভিতরে থাকা সমস্ত গুণ যেমন দামি, সেরা, দামি বলেন না, সেরা। নবীর নামাজ আমার আপনার নামাজ থেকে সেরা, নবীর তিলাওয়াত আমার আপনার তিলাওয়াত থেকে সেরা। নবীর ভিতরে আব্দিয়াত নাই, নবীর ভিতরে থাকা আব্দিয়াত আপনার আমার আব্দিয়াত থেকেও সেরা। যোগ নবীর ভিতরে নবুয়ত আছে, তাহলে কিভাবে তার থেকে সেরা হওয়ার ওয়াসওয়াসা? নবীর ভিতরে আব্দিয়াতও আছে, নবুয়তও আছে, সাথে উম্মতের আব্দিয়াতের থেকে নবীর ভিতরে থাকা আব্দিয়াত হাজার গুণ সেরা। যেমন নবীর নামাজ উম্মতের নামাজ থেকে হাজার গুণ সেরা। নবীর ইখলাস একজন উম্মতের ইখলাস থেকে অনেক সেরা। নবীর আব্দিয়ত উম্মত থেকে অনেক অনেক সেরা। এই জন্য ওয়াহিদ ওই ওয়াসওয়াসা মনের মধ্যে আনার কোনো সুযোগ নেই। কিন্তু এতটুকু মনে রাখা, নবুয়ত থেকেও আব্দিয়তের মর্যাদা উপরে। আর এটা বোঝার সব থেকে সহজ শব্দ হলো, নবুয়ত রাখাই হয়েছে আব্দিয়তকে সামনে আনার, মানুষকে আব্দিয়তের মানুষ বানানোর। আমরা যখন কালেমা শাহাদাত পড়ি, কোন মানুষ ঈমান গ্রহণ করে কালেমা শাহাদাত পড়ে, তো নবীদের অংশে উচ্চারণ করায় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আগে আব্দুহু, এরপরে রাসূল। নবীর আব্দিয়তের শব্দ আগে, নবীর নবুয়তের কথা, রাসূল হওয়ার কথা এরপর। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এরপরে ওয়া রাসূলুহু। তো প্রতিটি কদমে কদমে আমি আল্লাহর মুহতাজ, এই একটা অনুভূতি, এর প্রভাব ব্যাপক জীবনের প্রতিটি স্থানে। যার কারণে এই আব্দিয়তের চেতনা জাগানো হাজারো মেহনতের একটা মেহনত হলো, প্রতিটি কাজে তুমি বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করো। বিসমিল্লাহর মানেই হলো, আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহ আপনার সাহায্য ছাড়া
আমার জবান অচল, আপনার সাহায্য ছাড়া আমার চোখ অচল, আপনার সাহায্য ছাড়া আমার যোগ্যতা অচল, আমার সবকিছু অচল, আমি অক্ষম, আমি সারাফা অক্ষম। আল্লাহ, আপনার সাহায্যে আমি আমার জীবনকে চালাই। পানি খাবার শুরুতেও আল্লাহ সাহায্যের ভিখারি হয়ে বিসমিল্লাহ, ঘরে ঢোকার সময় আল্লাহ সাহায্যের ভিখারি হয়ে বিসমিল্লাহ, খানা খাওয়ার সময়ও আল্লাহ সাহায্যের ভিখারি হয়ে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ এতবার কেন? এই বিসমিল্লাহর ভিতর দিয়ে যে চেতনাকে ভিতরে জাগ্রত করার উদ্দেশ্য, এই চেতনা প্রভাব জীবনের হাজারো লাখো ইসলাম। হে আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, প্রত্যেক মাসিক প্রোগ্রামে খুতবার পরে বাঁধা ওই কথাগুলো প্রত্যেকবার বলা হয়। অনেকে চিন্তা করে যে এই কথাগুলো শেষ হওয়ার পরে যখন কথা শুরু হবে তখন খেয়াল করবো। আল্লাহ, হে আমার প্রিয় ভাইরা, যে কথাকে বারবার বলা হয় ওই কথার গুরুত্ব পরবর্তীতে একবার বলে যাওয়া কথার থেকে হাজার গুণ বেশি, যার কারণেই ওই কথাটা হাজারবার বলা হয়, বারবার বলা হয়। প্রত্যেক মাসিক প্রোগ্রামে খুতবার পরে ওই বাঁধা কথা তাহলে কি উদ্দেশ্যে বলা হয়, এবার ওটা বোঝা। হে আমার প্রিয় ভাইরা, খুতবার পরে প্রথম শব্দ আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিবেশে আনছেন, এর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটা বলেই প্রথমে শুকরের কিছু বরকত শোনানো হয়। মানুষ কোন নেয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে, তো কোরআনের ওয়াদা আল্লাহর নেয়ামত বাড়ায় দেয়। একটু ব্যাখ্যা করে সামনে বলা হয়, দুনিয়ার নেয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়ার নেয়ামতও বাড়ায় দেয়। আখিরাতের কোন নেয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নেয়ামতও বাড়ায় দেয়। নেক পরিবেশে এসে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে আসার সুযোগও বাড়ায়। এই পর্যন্ত শুকরের আলোচনা। কেন এই আলোচনার উদ্দেশ্য? আমার দিল চায় এখানে আসা প্রত্যেকটি সাথীর দিলের ভিতরে শুকরিয়ার মানসিকতা যেন জেগে যায়। শুকরিয়ার মানসিকতা, কৃতজ্ঞতা আদায়ের মানসিকতা আমার আপনার প্রত্যেকের অন্তরে যেন জাগ্রত হয়। কেন? এই আলোচনা একটু পরে আসতেছে। এখান থেকে দ্বিতীয় আলোচনার অংশ শুরু হয়। নেক পরিবেশে এসে শুকর আদায় করলে আল্লাহ নেক পরিবেশে আসার সুযোগ তৌফিক বাড়ায় দেয়। এই পর্যন্ত তো শুকরের আলোচনা। এই যে নেক পরিবেশ, এই শব্দ থেকে এবারে কেটে আর একদিকে চলে যাওয়া হয়। মানুষ যখন নেক পরিবেশে আসে তো আল্লাহ তার ভিতরে নেক পরিবেশের বুঝ দান করে। আসতে থাকে, বুঝ বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় সে নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। মানুষ হওয়ার পরেও আসতে থাকে, আল্লাহ তাকে নেক পরিবেশের শুধু মানুষই বানান না, বরং নেক পরিবেশের চৌম্বকও বানায় দেন, মাইল ফলক বানায় দেন। এক সময় সে নিজেই হয়তো পথহারা ছিল, কিন্তু আজ আল্লাহ তাকে জান্নাতি জীবন না শুধু জান্নাতি পথের মাইল ফলক বানায় দেন। তাকে অনুসরণ করেও বহু মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে, আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। এই যে আলোচনা, এই আলোচনার উদ্দেশ্য হলো আমার আপনার নেক পরিবেশের গুরুত্ব দিলের ভিতরে জাগ্রত করা। জীবনে যেখানে থাকি না কেন
সবসময় যেন নেক পরিবেশের সাথে থাকার পরিবেশ 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 কি এর আলোচনায়। তো খুতবার পরে একই কথা প্রত্যেক মাসিক প্রোগ্রামে প্রত্যেক আলোচনাতে দোহরানো হয়। এই দুইটা কথা আমার আপনার ভিতরে ঢুকাই দেওয়া, জাগ্রত করাই দেওয়া, আমার মহব্বতের প্রত্যেকটা সাথী যেন কৃতজ্ঞতা আদায়ের সাথী হয়, প্রত্যেক সাথী যেন নেক পরিবেশে লেগে থাকা সাথী। এই দুইটা বিষয় এমন দুই বিষয়, কেউ যদি এই দুইটা বিষয় বুঝে নিতে পারে তো এই দুই বিষয়ের প্রভাব তার দুনিয়া আখেরাতে তার জীবনকে কল্যাণের শীর্ষে পৌঁছে দেবে। যার কারণে একই কথা প্রত্যেকবার খুতবার পরে গদ বাঁধা কথার মতন 2-4 মিনিট শোনানো। এখন আসেন এই দুই কথার গুরুত্ব এত কেন, এটাকে বোঝা। আজকে এই কথা অনেক খুলে বলতেছে যাতে আগামীতে খুতবার পরে যখন এই কথাগুলো বলা হয় তখন আগের থেকে আরো বেশি পুরা শরীরকে কান বানায় শোনার চেষ্টা করা। হে আমার প্রিয় ভাই, প্রথম অংশ কৃতজ্ঞতা আদায়ের মানুষ। মনে রাখা, যার ভিতরে কৃতজ্ঞতার মানসিকতা জেগে ওঠে, যার ভিতরে কৃতজ্ঞতার মানসিকতা জেগে ওঠে, সে সব সময় অন্তরের ভিতরে স্বস্তি অনুভব করে। 2, স্বাভাবিক সময় না শুধু কষ্টের মধ্যেও অন্তরের ভিতরে সে স্বস্তি অনুভব করে। বিপদ কম মনে হয়, বরং স্বস্তি অনুভব হয়। 3, এই কৃতজ্ঞতার বরকতে তার বিপদ দ্রুত সরে যায়। 4, বিপদ শুধু সরে না, যতটুকু আগে অবস্থা ভালো ছিল ওটাও ফেরত পায়। শুধু ফেরত পায় না, আগে যতটুকু ভালো ছিল তার থেকেও বেশি স্বস্তি আল্লাহ তাকে ফেরত দেন। বলেন, এই চারটে যদি কারোর দুনিয়াতে মেলে তার থেকে ভালো দুনিয়ার কার হবে? সবসময় স্বস্তি, বিপদের মধ্যেও স্বস্তি, বিপদ আসলে দ্রুত সরে যায়, বিপদের আগের অবস্থা ভালো অবস্থা ফিরে পায়, যতটুকু ভালো অবস্থা ছিল তার থেকেও ভালো অবস্থা ফিরে পায়। এই 5টা বিষয় সে দুনিয়াতেই পেয়ে, আর আখেরাতে আল্লাহু আকবার, তার এই জীবন শুধু জান্নাতি জীবন হয় না, তার এই জীবন জান্নাত উৎপাদনের জীবন না। যার জীবন জান্নাতি সে সফল কাম, আর যে জান্নাত উৎপাদনের মেহমান সে কতটা সফল কাম। দুনিয়াও সেরা, আখেরাতও সেরা। এখন ওই যে দুনিয়ায় 5টা আর আখেরাতে একটা কথা বললাম, এই দাবির প্রমাণ। হে আমার প্রিয় ভাই, সবসময় স্বস্তি, এটা হলো 1 নম্বর। 2 নম্বর বলছে কষ্টের মধ্যে বিপদের মধ্যেও সে তুলনামূলক স্বস্তি পায়। আচ্ছা, দ্বিতীয়টা যদি পরিষ্কার হয় তাহলে প্রথমটা অটোমেটিক পরিষ্কার হয়ে যায় না? যে বিপদের মধ্যেও শান্তি পায়, স্বস্তি পায়, সে স্বাভাবিক সময় অস্বস্তি পাবে। তো আমি দ্বিতীয়টাকে সামনে রেখে কয়েকটা কথা বলি, তাহলে প্রথমটা এমনিই পরিষ্কার হয়ে যাবে। হে আমার প্রিয় ভাইরা,
যার ভিতরে কৃতজ্ঞতা জাগ্রত থাকে, সে বিপদের মধ্যেও কি হারাইল এটাকে পরে ভাবে, এখনো তার কাছে কি আছে এটা সে কর্তব্য। মনে করেন আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হলো, পা ভেঙে গেল, যার ভিতরে কৃতজ্ঞতার মানসিকতা জাগ্রত হয় নাই, এই দুর্ঘটনায় তার ভিতরে প্রথম যে কথাটা জাগে, আরে আমার পাটা ভেঙে গেল, আমি এখন অচল হয়ে গেলাম, মানুষের জন্য পরিবারের জন্য আমি বোঝা হয়ে গেলাম, এখন থেকে আমি বোঝা হয়ে জীবন কাটাবো, এই ভাবনাগুলি তার মধ্যে প্রথম জাগে। আর যার ভিতরে কৃতজ্ঞতার মানসিকতা, এই অ্যাক্সিডেন্টের পরে সর্বপ্রথম তার মধ্যে জাগে যে অ্যাক্সিডেন্টটা ছিল জীবনও তো চলে যাওয়ার অবস্থা, আল্লাহ আমাকে পার করতে পার করাইছেন, আলহামদুলিল্লাহ। একই দুর্ঘটনা, যার ভিতরে কৃতজ্ঞতার প্রশিক্ষণ নাই, কৃতজ্ঞতার জজবা নাই, এই দুর্ঘটনার ভিতরে হতাশার মানসিকতা তার ভিতরে আগে, পাটা ভেঙে গেল, আমি মানুষের পরিবারের জন্য এখন বোঝা হয়ে জীবন কাটাবো। আর যার ভিতরে কৃতজ্ঞতার চর্চা আছে, এই পা ভাঙ্গার পরে তার সর্বপ্রথম মনের মধ্যে আসা কথা হলো, আল্লাহ এই অ্যাক্সিডেন্টে আমাকে শুধু পার পরে পার করছেন, জীবনটা বাঁচাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কোন দুর্ঘটনা ঘটছে, সম্পদ যা ছিল তার একটা উল্লেখযোগ্য অংশ শেষ হয়ে গেছে, যার ভিতরে কৃতজ্ঞতা চর্চা নাই, সে ভেঙে পড়ে, হতাশ হয়ে পড়ে, এত সম্পদ শেষ হয়ে গেল, আমি কিভাবে চলব, এত বড় বিপদ, আমি কিভাবে স্বাভাবিক হব, কি হারাইল এটাকে সে বড় করে দেখে। কিন্তু যার ভিতরে কৃতজ্ঞতার মানসিকতা আছে, কৃতজ্ঞতার চর্চা আছে, সে এই ঘটনাকে অন্যভাবে দেখে। ভাই, এই যে পুরা সম্পদ আমার কাছে ছিল, এই পুরা সম্পদ কার দেওয়া? তো পুরো সম্পদ যখন আল্লাহ, মালিক আল্লাহ, আমাকে শুধু ব্যবহারের জন্য দিয়েছেন, আজকে তো উনি সম্পূর্ণটাও যদি নিয়ে নিতেন, তাও তো আমার কৃতজ্ঞতা আদায় করা উচিত। সেখানে উনি তো সব নেন নাই, কিছু নিয়েছেন, তাতে আমার মন খারাপ। কারোর মাথায় প্রশ্ন আসলে কিনা জানি না, যদি উনি সব নিয়ে নিলেও তো কৃতজ্ঞতা আদায় করা উচিত ছিল। কেন? আমি আপনাকে একটা উদাহরণ দিই। মনে করেন আপনার আমার প্রয়োজনে আমি কারোর কাছ থেকে 10 লক্ষ টাকা ঋণ দিলাম, আমাকে 1 মাসের জন্য কর্জে হাসানা লাভ ছাড়া আমার সহযোগিতা স্বরূপ সে 10 লক্ষ টাকা ঋণ দিল। একজন কৃতজ্ঞতার মানুষ এই 10 লক্ষ টাকা যখন পায়, তখন তার শুকরিয়া আদায় করে না, যে ভাই আপনার এই টাকা আমার অনেক উপকারে আসবে। 1 মাস শেষে যখন টাকা ফেরত দেওয়ার সময়, তখন কি মন মলিন করে ফেরত দেয়, নাকি কৃতজ্ঞতা আদায়কারী মানুষ তখনও প্রফুল্ল চেহারা নিয়ে বলে, আপনার এই টাকায় আমি 1 মাসে অনেক উপকৃত হয়েছি? কোনটা বলে? মন মলিন করে যে টাকা দিলেন, আবার 1 মাস চাইতে চাইতে ফেরত দিবেন, আপনি এই উপকার করার কি দরকার আছে? এই বলে।
বরং এই 1 মাস আপনি এই টাকা আমার কাছে রেখে আমার অনেক উপকার করছেন, অনেক উপকার হয়েছে, এই কথাই তো তার দিলের মধ্যে আসে না? ভাইরা আমার আপনার কাছে যত সম্পদ, এই সব সম্পদ তো আল্লাহরই দেওয়া ছিল। আমি 10 বছর ব্যবহার করলাম, আজকে উনি যদি সবও ফেরত নিতেন, তখনও তো আমার ভাবনা এটাই হওয়া উচিত ছিল, মাওলা আপনার দেওয়া সম্পদ আমি 10 বছর 20 বছর ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি। আমার সন্তান ছিল, সন্তান আজ মারা গেল, মনে হয় যে কৃতজ্ঞতা আদায়কারী আর যে কৃতজ্ঞতার চর্চা করে না, এই 2 মানুষের ভাবনা। আল্লাহ একটা সন্তান দিল, তাও আবার নিয়ে গেল, আর কারণটা দেখলো না, আমারটার পরে আল্লাহর নজর। আর যে কৃতজ্ঞতার চর্চা রাখে, সে ভাবে মাবুদ, সন্তানের মালিক তো আপনি, আমি না। এই সন্তান আপনি আমাকে 20 বছর আমার কাছে রেখে, 50 বছর আমার কাছে রেখে আমার দিলটাকে কত ঠান্ডা করছে, আমাকে কত উপকৃত হওয়ার সুযোগ করেছেন। মাবুদ আপনার শুকরিয়া, আপনার মাল আপনি নিয়েছেন, যে সন্তানের মালিক তো আমি না, আপনি ছিলেন। যতদিন আপনি আমার কাছে রাখছিলেন আমি উপকৃত হয়েছি। কষ্ট হয়, কিন্তু কষ্টকে ওই যে 10 লক্ষ টাকা যখন ফেরত দিতে হয়, ওটা গোছাইতে কষ্ট হয় না? কিন্তু সে ওই কষ্টকে কম ভাবে, 1 মাস তার দ্বারা যে উপকৃত হয়েছে এটাকে বেশি করে ভাবে। তদ্রূপ সন্তান এখন আল্লাহ নিয়ে নিতেছেন, কষ্ট হয়, কিন্তু এটাকে পরে ভাবে আল্লাহ এতদিন আমার কাছে রেখে আমাকে কত উপকৃত হওয়ার সুযোগ দিয়েছেন, এটাকে আগে ভাবে। সম্পদ আজ পুরাটা নিয়ে নিচ্ছেন, এই আংশিক নিয়ে নিচ্ছেন, এই ফেরত দেওয়ার কষ্ট আপন জায়গায়, কিন্তু এর থেকেও বড় হলো এতদিন আমার মাওলার দেওয়া সম্পদ দিয়ে আমি উপকৃত হয়েছি। আমার স্ত্রী, আমার জীবন সঙ্গী আমার কাছে, মনে করেন একসাথে 50 বছর আমার কাটছে, 40 বছর কাটছে, 30 বছর কাটছে, আর স্ত্রী মারা গিয়েছে। স্ত্রী হারানোর কষ্ট আপন জায়গায়, কিন্তু ওর থেকে আগে আমার অন্তরে আসে এই স্ত্রীর মালিক আমি না আল্লাহ। মাবুদ, তুমি এই স্ত্রী আমাকে 40 বছর আমার কাছে রেখে আমাকে কত শান্তি, কত উপকৃত, কত স্বস্তি পাওয়ার সুযোগ করেছে। মাবুদ তোমার শুকর আল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, একটা ছেলে মনে করেন তার চাচার কাছে বড় হইতেছিল, সে যখন তার বাবার কাছে যায়, চাচার কষ্ট হয় না? এই ভাতিজাকে ছাড়তে কষ্ট হয়, কারণ লম্বা, মনে করেন 10 বছর চাচার কাছে, কিন্তু মনের সান্ত্বনা হলো সে তো তার বাবার কাছে যাচ্ছে। একটা সন্তান তার খালার কাছে বড় হইতেছে, মায়ের কাছে যখন যায় খালার কষ্ট হয় না? 10টা বছর খালার কাছে থেকে বড় হয়েছে, কষ্ট আপন জায়গায়, কিন্তু সান্ত্বনা হলো সে তো তার মায়ের কাছে যাচ্ছে। হে আমার প্রিয় ভাইরা, চাচার কাছ থেকে বাবার কাছে যাওয়া, খালার কাছ থেকে মায়ের কাছে যাওয়া, যতটা আপনের কাছে যাওয়া, তার থেকে 1000 গুণ বেশি পৃথিবীর কোন আপন থেকে মাওলার কাছে যাওয়া। কারণ এই পৃথিবীতে সব থেকে আপন মনে করা হয় বাবা মাকে। কেন? বাবা মার ভিতর দিয়েই তো আমার জন্ম। হে আমার প্রিয় ভাইরা, বলেন তো বাবা মা আমাদের স্রষ্টা না সৃষ্টির শুধু মাধ্যম?
সৃষ্টির শুধু মাধ্যম হওয়ার কারণে যদি বাবা মা এতটা আমার আপন হয়, যিনি আমার আসল স্রষ্টা তিনি আমার কতটা আপন। আর সৃষ্টির মাধ্যম হওয়ার কারণে বাবা মা যদি পৃথিবীর সব থেকে আপন হয়, যে মাওলা আমার আসল স্রষ্টা তিনি আমার কতটা আপন। খালার কাছ থেকে মায়ের কাছে যাওয়া, চাচার কাছ থেকে বাবার কাছে যাওয়া যতটা আপনের কাছে যাওয়া, পৃথিবীর যে কোনো আপন থেকে আল্লাহর কাছে যাওয়া তার থেকে হাজার গুণ বেশি আপনের কাছে যাওয়া। চাচার কষ্ট হয়, খালারও কষ্ট হয়, আমার সন্তান কবরে রাখতে আমারও কষ্ট হয়, আমার স্ত্রী আমার কবরে রাখতে আমারও কষ্ট হয়, আমার কোন আপনজনকে কবরে রাখতে আমারও কষ্ট হয়। কিন্তু মনে রাখা, আমি তার যতটা আপন ছিলাম, আল্লাহ তো তার আমার থেকে হাজার গুণ বেশি আপন। আমার কাছ থেকে আল্লাহর কাছে যাওয়া, বাবার কাছ থেকে আল্লাহর কাছে যাওয়া, মায়ের কাছ থেকে মাওলার কাছে যাওয়া অনেক বেশি আপনের কাছে যাওয়া, হাজার গুণ বেশি আপনের কাছে যাওয়া। তো কৃতজ্ঞতা এই সামান্য মুনাসাবাতে এই কথাটা একটু বলে দেওয়া হলো, মূল কথায় ফিরে আসে। যার ভিতরে কৃতজ্ঞতার চর্চা আছে, সম্পদ কোন দুর্ঘটনায় চলে যায়, সমস্ত সম্পদ যদি চলে যায়, সম্পদ হারানোর কষ্ট আপন জায়গায়, কিন্তু তার ভিতরে সর্বপ্রথম জাগে এই সম্পদ আমি 50 বছর ভোগ করেছি, কত উপকৃত হয়েছি মাওলা, তোমার দেওয়া সম্পদ দিয়ে আমি 40 বছর, 20 বছর, 10 বছর উপকৃত। কেউ আমাকে 1 মাসের জন্য লাভ মুক্ত ঋণ দিলে আমি তার কৃতজ্ঞতা আদায় করি, সে যখন দেয় তখনও শুকরিয়া আদায় করি, যখন সে ফেরত নেয় তখনও শুকরিয়া আদায় করি। মাওলা যখন দিছে তখন কেন শুকরিয়া আদায় করি না? আর যখন দিছে তখন কিছুটা শুকরিয়া আদায় তো করে, কিন্তু যখন মাওলা ফেরত নেয়, এতদিন যে মাওলার দেওয়া সম্পদ দিয়ে উপকৃত হয়েছে, মাওলার দেওয়া আমার স্ত্রী দিয়ে উপকৃত হয়েছে, মাওলার দেওয়া আমার সন্তান দিয়ে উপকৃত হয়েছে, মাওলার দেওয়া আমার বন্ধু দিয়ে আমি উপকৃত হয়েছে, মাওলার দেওয়া আমার আপনজনকে দিয়ে উপকৃত হয়েছে, এটাকে কেন ভেবে আল্লাহর শুকর আদায় করি? লাহুল হামদু আউওয়ালান ওয়া আখিরা। তিনি যখন দেন তখনও তার শুকর, তিনি যখন নিয়ে নেন ফেরত দেন তখনও তার শুকর। ফেরত দেওয়া লাগতেছে এই চিন্তায় শুকর না, এতদিন যে উপকৃত হয়েছে এর শুকর। সন্তান মারা গিয়েছে মৃত্যুর কারণে শুকর না, এই সন্তান যে এতদিন আমাকে আল্লাহ দিয়ে রাখছিলেন এর শুকর। খুব ভাবো, আমাকে ঋণে যখন টাকা দেয় ফেরত দেওয়ার সময় শুকর কি জন্য? ফেরত দেওয়া লাগতেছে তাই শুকর, বরং এতদিন আমি উপকৃত হয়েছি এর শুকর। কষ্ট আপন জায়গায়, কিন্তু এতদিনে উপকৃত হওয়ার ভাবনা এর আগে আমার ভাবনা ছিল। হে আমার প্রিয় ভাই, একজন কৃতজ্ঞতা আদায়কারী ব্যক্তি, যার ভিতরে কৃতজ্ঞতার চর্চা আছে, সে নেয়ামত পেলেও যেমন শুকর আদায় করে, নেয়ামত চলে যাওয়ার সময়ও শুকর আদায় করে। নেয়ামত চলে যাওয়ার সময় শুকর আদায় করে কিভাবে? নেয়ামত চলে যাওয়ার সময় শুকর আদায় করে দুই ভাবনায়। যতটুক চলে গিয়েছে এর থেকেও তো বেশি যাইতে পারছো, আল্লাহ কমের ভিতর দিয়ে 10 লাখ আল্লাহ দিয়েছিলেন, এখন 5 লাখ নিচ্ছেন, এখনো তো 5 লাখ আছে, আল্লাহ চাইলে তো 10 লাখ শুদ্ধ নিয়ে নিতে পারতেন। এই ভাবনায় শুকর। 2, এই 5 লাখ যেটা আল্লাহ নিয়েছেন
এটাও তো আমি 10 বছর উপকৃত হয়েছি, 2 মাস উপকৃত হয়েছি, 2 দিন উপকৃত হয়েছি এর সুখে। হে আমার প্রিয় ভাইরা, কথা অনেক দূরে চলে গেছে, মূল কথায় আবার ফিরে আসে যে সবসময় কৃতজ্ঞতার চর্চা করে, যে কোনো সময়, এমনকি বিপদের সময়ও হারাইল কি এটাও তার ভিতরে আসে, কিন্তু এখনো আছে কি এটা তার ভিতরে আগে চিন্তা। পা ভেঙে যায়, পা ভাঙ্গার চিন্তা পরে করে, আল্লাহ জীবনে বাঁচায় রাখছে এটার চিন্তা আগে করে। ফলে তার ভিতরে হতাশা আসে না, নিরাশা আসে না, অস্থিরতা আসে না, বরং আল্লাহর ফায়সালার পরে সে স্বাভাবিক। এই ভাবনার কারণে সে সত্যি অনুভব করে। আর যার ভিতরে কৃতজ্ঞতার চর্চা নাই, পা ভাঙ্গার সাথে অগ্রিম 100 মাইল চিন্তা শুরু করে, পাটা ভেঙে গেল প্রথম, কত টাকা যে যাবে না, পরিবারে আমি বোঝা হয়ে থাকবো কতদিন কি জানি, পুরা পরিবারের জন্য আমি বোঝা হয়ে থাকবো। এই ভাবনা বাড়তে বাড়তে আল্লাহ হেফাজত করেন হতাশা, নিরাশা। এমনও অনেককে পেয়ে বসে দুর্ঘটনায়, এমন পরিবারে মানুষের সামনে বোঝা হয়ে থেকে লাভটা কি? এই বোঝা হয়ে জীবনের থেকে না থাকাই তো ভালো। আল্লাহ হেফাজত করে এমন এমন মন্দ ভাবনা, আত্মহত্যার ভাবনার দিকেও চলে যায়। সম্মান নষ্ট হয়েছে, তার ভিতরে কৃতজ্ঞতার চর্চা নাই, হতাশার চিন্তা। যারা আমাকে সম্মান করত এখন আমাকে দেখে তারা হাসাহাসি করে, এই বেঁচে থেকে লাভ নেই। এই জীবনের মূল্য কি? এই যে হতাশা শুরু হতে হতে আমি মানুষ থেকে সরে যাই, এই পৃথিবী থেকে সরে যাই, নিরাশা তাকে পেয়ে আসে, হতাশা তাকে পেয়ে আসে। আর ভিতরে কৃতজ্ঞতার চর্চা। হে আমার প্রিয় ভাইরা, এতদিন যে আমার সম্মান, আমার জীবনে এই সম্মানকে আমার প্রাপ্য না আল্লাহর অনুগ্রহ? আল্লাহ অনুগ্রহ করে আমাকে 10 বছর মানুষের সম্মানের পাত্র বানিয়েছেন, 2 বছর আমাকে সম্মানের পাত্র বানিয়েছেন। এটা তো আল্লাহর দয়া ছিল। এখনো আমাকে হয়তো 5 জন অপমান করে, কিন্তু আর 5 জন তো সম্মানও করে, এও তো আল্লাহর দয়া। তো তার ভাবনার কি হারাইল এটাকে পরে, এখনো তার কাছে কি আছে এটা আগে তার ভাবনা। ফলে তার ভিতরে স্বস্তি, তার ভিতরে স্বস্তি। 3 নম্বর বলেছিলাম, শুকরের কারণে বিপদ কেটে যায়। 4র্থ নম্বর বলেছিলাম, শুধু কাটে না, আগের অবস্থা রিটার্ন আসে। 5ম নম্বর বলছিলাম, শুধু রিটার্ন আসে না, আগের অবস্থার থেকেও আল্লাহ ভালো অবস্থায় রিটার্ন দেন। এই 3টা বোঝার জন্য আগের যেমন প্রথমটা অটোমেটিক বুঝে আসছে দ্বিতীয়টার মধ্যে, এই 3টা বুঝে আসবে শেষটার মধ্যে। যদি আল্লাহ পিছন থেকেও ভালো অবস্থা দান করে এটা বুঝে আসে, তাহলে বিপদ কেটে যাবে। এটা বোঝানোর জন্য আর কিছু বলা লাগবে? আগের থেকেও অবস্থা ভালো হবে। যখন এটা বুঝে আসবে আগের অবস্থাও ফিরবে, এটাকে আর বোঝানো লাগবে? অর্থাৎ এই 3টাকে একত্র করে বোঝার জন্য শেষ অংশে চলে আসে। কোরআন বলে, লাইন শাকারতুম, তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো,
তো আল্লাহর বর্ণনা ভঙ্গিমা দেখেন, লাযীদান্নাকুম, লাম তাকিদ, নুন তাকিদ, ডবল তাকিদ, ডবল দৃঢ়তা দিয়ে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বাড়াই দিব। যখন আল্লাহ বাড়াই দিবেন, তাহলে যা ছিল তা রিটার্ন হবে না, এটা বুঝে আসলো। যখন বাড়াই দিবেন তো বিপদ তো কাটবে, আগেরটাও তো মিলবে, বরং তার থেকে বেশি মিলবে। দুনিয়ার স্বাভাবিক যুক্তি দিয়েও কথাটা বোঝেন। ওই উদাহরণ, আপনাকে একজন 1 মাসের জন্য 10 লক্ষ টাকা ঋণ দিছিল, ফেরত দেওয়ার সময় মুখ হাড়ির তলার মতন কালো বানায় বললেন টাকাটা চাইলে দিয়ে দিছিলেন 2 দিনের জন্য। 2 দিন না যাইতে যাইতে আপনার আবার টাকার প্রয়োজন। কত কষ্ট হয়েছে আমার বুঝাইতে, জানেন না? জানেন না? বলেন, এইভাবে যদি অকৃতজ্ঞতার সাথে রিটার্ন দিই, পরে কি আমাকে আবার দেবে উনি? আর যদি আমি নেওয়ার সময় যেমন হাসি খুশি ভাবে কৃতজ্ঞতা আদায় করে নিয়েছিলাম, ফেরত দেওয়ার সময় বলি কষ্ট আপন জায়গায় ভিতরে, এই 10 লক্ষ টাকা আমার ছিল না, অনেক কষ্টে আমাকে ব্যবস্থা করতে হয়েছে। ফেরত দেওয়ার সময় বলতেছি, ভাইয়া আপনার এই 10 লক্ষ টাকা পেয়ে আমি যে কি পরিমাণ উপকৃত হয়েছে 1 মাসে বলে বুঝাইতে পারবো না। অনেক শুকরিয়া আপনার। এই বলে সুন্দরভাবে যখন ওইটা রিটার্ন দিব, পরবর্তীতে আবার যদি কখনো আমার নেওয়ার প্রয়োজন হয়, ওনার দেওয়ার সুযোগ থাকে, উনি কি সামনের বার 10 দিতে তৈরি হবে না এমন না, আগের থেকে আরো সহজে 10 দিতে তৈরি হবে? সুযোগ থাকলে 10-এর জায়গায় 20 দিতে তৈরি হবে। বিষয় এমন না? একই কথা কোরআন শোনাইতেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত পেয়েছিলেন, কৃতজ্ঞতার জায়গায় অকৃতজ্ঞ বংশ, কুফরান নিয়ামত। আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করো, কুফরানে নিয়ামতের মুরতাকিব বনো, ইন্না আযাবী লাশাদীদ। এই অকৃতজ্ঞতার শাস্তি বড় ভয়াবহ। পাবে না, সামনে তো পাওয়া দূরের কথা, তোমার কাছে যদি আরো কিছু থাকে ও আস্তে করে ফেরত দিয়ে নেবে। মনে করেন একজন 10 লাখ দিয়েছিল, 1 মাসে 5 লাখ দেওয়ার কথা, দ্বিতীয় মাসে আর 5 লাখ দেওয়ার কথা। প্রথম 5 লাখ দেওয়ার সময় যদি ওই আচরণ করে, তো ওই 5 লাখ, দ্বিতীয় 5 লাখ কি 1 মাস তার কাছে আর থাকার সুযোগ দিবে না? সুযোগ পেলে সময়ের আগে তার থেকে নিয়ে নিবে আর সারা জীবনের জন্য ক্লোজ করে দিবে। আল্লাহ, আর ফেরত দেওয়ার সময়ও কৃতজ্ঞতা। তো আল্লাহ তাআলা তার এই বিপদ দ্রুত সরাই দিবেন, আগের অবস্থা ফেরত দিবেন। আল্লাহ মেহেরবান, আগের থেকেও ভালো অবস্থা ফেরত দিবেন। হে আমার প্রিয় ভাই, তো যার ভিতরে কৃতজ্ঞতার চর্চা, সে জীবনে সবসময় স্বস্তি অনুভব করে, বিপদের মধ্যেও স্বস্তি অনুভব করে। কৃতজ্ঞতার কারণে, কৃতজ্ঞতার বরকতে ওই বিপদ দ্রুত সরে যায়।
আগের অবস্থা ফেরত পায়, আগের থেকেও ভালো অবস্থা রিটার্ন। বলেন দুনিয়া কত সুন্দর, আর আখিরাত এই কৃতজ্ঞতায় বাড়তে 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 যখন শেষ কৃতজ্ঞতায় উত্তীর্ণ হয়, শেষ কৃতজ্ঞতা কি? ওই 10 লক্ষ টাকা নেওয়ার সময়ও যেমন কৃতজ্ঞ, ফেরত দেওয়ার সময়ও কৃতজ্ঞ। দেখেন ফেরত দেওয়ার সময় 3 রকম হয়। ফেরত দেওয়ার সময় টাল বাহানা করে, কেউ অকৃতজ্ঞ, কেউ মুখ দিয়ে অকৃতজ্ঞ, কেউ কাজে অকৃতজ্ঞ, টাইম মতন দেয় না, টাল মটল বাহানা করে, এ কার্যত অকৃতজ্ঞ, আর ও ব্যবহারে অকৃতজ্ঞ, জবানে অকৃতজ্ঞ। এর জন্য আর নিয়ামতের রাস্তা থাকে না, বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় জন হলো নেওয়ার সময় তো কৃতজ্ঞতা আদায় করছে, দেওয়ার সময় মন খারাপও করে নাই, কৃতজ্ঞতাও আদায় করে নাই, মেনে নিয়ে কষ্টের সাথে রিটার্ন দিচ্ছে। এটাকে বলে সবর। এটাকে কি বলে? স্বাভাবিক মানুষ ফেরত দেওয়ার সময় কষ্টের সাথে ব্যবস্থা করে রিটার্ন দেয়, সবরের সাথে রিটার্ন দেয়। সবরেরও পুরস্কার পরবর্তীতে আবার সুযোগ হলে পায়। আর 3 নম্বর হলো নেওয়ার সময় যে প্রফুল্লতা ছিল, ফেরত দেওয়ার সময়ও সেই প্রফুল্লতা, শুকর আদায়ের সাথে। এটাকে বলে রেজা বিল কদর। এটাকে কি বলে? রেজা বিল কদর। একটা হলো ফেরত দেওয়ার কষ্ট আপন জায়গায়, ওই কষ্টকে মনে রেখে স্বাভাবিকভাবে ফেরত দিল, এটা হলো সবরের সাথে ফেরত দেওয়া। আরেকটা হলো এতদিন উপকৃত হয়েছি এই কথাকে স্মরণ করে দিল থেকে খুশি, জবান দিয়ে খুশি প্রকাশ করে ফেরত দেয়, বড় উপকৃত হয়েছে। এটা হলো রেজা বিল কদরের সাথে সবর। আগেরটা শুধু সবর, আর এটা রেজা বিল কদরের সাথে সবর। হে আমার প্রিয় ভাইরা, এটা হইতেছে কৃতজ্ঞতা চূড়ান্ত স্তর। এই স্তরে যদি কেউ উত্তীর্ণ হতে পারে, আল্লাহ আখিরাতে এই মানুষটা শুধু জান্নাতি হবে না, এই মানুষ জান্নাত উৎপাদনের মেহমান হবে। এর অর্থ এ না এর কষ্ট ছিল, কষ্ট ছিল, কিন্তু কষ্টকে চাপায় রেখে সে কৃতজ্ঞতাকে সামনে আনার চেষ্টা করছে। কৃতজ্ঞতাকে কিভাবে সামনে আনছে? 2 ভাবনায়। এক ভাবনা সত্য আল্লাহ সারান নাই, এখন তো অনেক কিছু দিয়ে আছে। আমার এই দুর্ঘটনায় সম্পদে মনে করেন 40% নষ্ট হয়েছে, এখনো তো 60% আছে। দ্বিতীয় ভাবনা হলো আল্লাহ এই 40% আজ নিয়েছেন, কিন্তু এতদিন আমাকে উপকৃত হওয়ার সুযোগ তো দিয়ে রাখছিলেন এত বছর। মনে করেন বন্যা, এলাকা ডুবে গেছে, যে অকৃতজ্ঞ তার ভিতরে মানসিকতা এই ফসলের পরেই চলতাম, সব ডুবে গেছে, চলবানে কেমনে, এটা নিয়েই পরেশান। আর যে কৃতজ্ঞতার চর্চা রাখে সে চিন্তা করে এই জমিনের পাশে আমার আরো কিছু সম্পদ আছে। আচ্ছা এইবার বন্যায় আমার ফসল ডুবে গেছে, কিন্তু আমার জমিন চিরদিনের মতন নদী সাগরের মধ্যে হারাই তো যায় না। কত জায়গা, কত মানুষ আছে যখন ভাঙ্গে শুধু ফসল না, জমি শুদ্ধ নিয়ে চলে। আল্লাহ যে আমাকে শুধু ফসল ডুবায় জমিনতে রেখে দিচ্ছে, এই ভাবনাটা আগে। 2
এই জমিন দিয়ে আমি 20 বছর ফসল নিলাম, মাওলা তোমার জমিন দিয়ে আমি 20 বছর ফসল নিয়েছি, একবার না হয় ডুবে গেল, কষ্ট হবে, ঠিক আছে তুমি যেমনি আমাকে রাখো। তো এখনো তার কাছে কি আছে এটাকে ভাবে, আর যা চলে গেছে ওটাকে নিয়েও এতদিন উপকৃত হয়েছে এটাকে নিয়ে ভাবে। এই দুই ভাবনা তার ভিতরে আগে থাকে। কিসের কারণে? কৃতজ্ঞতার চর্চার কারণে। হে আমার প্রিয় ভাইয়া, প্রত্যেক মাসিক প্রোগ্রামে প্রত্যেক আলোচনার শুরুতে 4-5 মিনিট ওই বাঁধা কথাগুলোকে বারবার দোহরানো হয়, এই চিন্তায় যে আমার আপনার ভিতরে যেন কৃতজ্ঞতার চর্চা এসে যায়, আমার আপনার জবানগুলি যেন কৃতজ্ঞতার জবান হয়ে যায়, আমার আপনার দিলগুলি যেন কৃতজ্ঞতার দিল হয়ে যায়। কৃতজ্ঞতার চর্চায় আমরা বাড়তে 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 রেজা বিল কাযায় যেন উত্তীর্ণ হয়ে যায়। রেজা বিল কাযায় উত্তীর্ণ হওয়া এটা হলো কৃতজ্ঞতার চূড়ান্ত স্তর। আর স্বাভাবিক স্তর হলো সবর, ওটাও এক কৃতজ্ঞতা। শুধু নেয়ামত পেয়ে কৃতজ্ঞতা, এটাও কৃতজ্ঞতা। যখন 10 লাখ পেয়েছে তখন মুখ বুঝে নাই, অনেক উপকার হইল, শুকরিয়া, কেউ কৃতজ্ঞ। কিন্তু যে নেওয়ার সময়ও কৃতজ্ঞ, রিটার্ন দেওয়ার সময়ও শুকরিয়া আদায় করে, এ হলো পরিপূর্ণ কৃতজ্ঞ। 10 লক্ষ টাকা নেওয়ার সময়ও কৃতজ্ঞ, রিটার্ন দেওয়ার সময়ও কৃতজ্ঞ, এ হলো পরিপূর্ণ কৃতজ্ঞ। আল্লাহ দিয়েছেন তখনও কৃতজ্ঞ, আল্লাহকে যখন সে ফেরত দিতেছে, আল্লাহ যখন ফেরত নিতেছে তখনও সে কৃতজ্ঞ, এ হলো পরিপূর্ণ কৃতজ্ঞ। হে আমার প্রিয় ভাইরা, এই কৃতজ্ঞতার মানসিকতাকে জাগানোর উদ্দেশ্যে, জাগ্রত করার লক্ষ্যে প্রত্যেক মাসিক প্রোগ্রামের শুরুতে এই বাঁধা কথাকে বলা হয়। এখন বুঝে আসছে ভাই? যদি আমরা এটাকে বুঝে গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়া আমার সুন্দর হবে, স্বস্তির হবে, বিপদ কেটে যাবে, আগের অবস্থা ফেরত পাবে, আগের থেকেও ভালো অবস্থা ফেরত পাবে। আর আখিরাত সর্বসেরা আখিরাত হবে, অর্থাৎ শুধু জান্নাতি আখিরাত হবে না, জান্নাত উদ্বোধনের আখিরাত। আল্লাহ আমাকে, আমাদের সকলকে কৃতজ্ঞতায় 16 আনা উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। 16 আনা উত্তীর্ণ হওয়া মানে রেজা বিল কাযার স্তরে উত্তীর্ণ হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন।